একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। তখন একজন ব্যক্তি এসে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি বললেন, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নবী রসুলগণের প্রতি বিশ্বাস, 5 পরকাল বা আখিরাতের প্রতি বিশ্বাস, 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, সত্য কোনো মাবুদ নয়। এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা ঈমানের অংশ। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইসলাম কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহর একমাত্র ইবাদত করা, তাহার সাথে কাউকে শরিক না করা, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা। ইসলামের গুরুত্বপূর্ণ আমল নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা, তাওহীদ একাত্মবাদ। তৃতীয় প্রশ্ন করলেন, ইহসান কি? ইহসান হলো তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তা না পারো তাহলে তিনি তোমাকে দেখছেন। ইহসান মানে শুধু বাহ্যিক আমিল নয়, এটি একটি অন্তরের খাঁটি অনুভূতি। একজন মুসলিম যখন মনে করে যখন তিনি আমাকে দেখছেন তখন সে গুনাহ থেকে বাঁচতে পারে। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সর্বদা পর্যবেক্ষক। চতুর্থ প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে প্রশ্নকর্তা চাইতে আমি বেশি জানি না। তারপরে কিছু আলামত বললেন, দাসী যখন তার মনিবকে জন্ম দেবে, গরিব ও রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। আজ আমরা এই হাদিসের থেকে বুঝতে পারি, আর চারিদিকে আমরা উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাই। এবং কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। সূরা লুকমান। আমি কেন বললাম যে আল্লাহ রাসূল বললেন যে এই ব্যাপারে প্রশ্নকর্তা চাইতে বেশি আমি জানি না? কারণ তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মানুষকে এভাবে প্রশ্ন করে দিন শেখাতে এসেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 50। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, ঈমান ঠিক করা, ইসলামের ওপর আমল করা, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করা, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সুন্দর ঈমান, সুন্দর আমল ও ইহসানের সাথে জীবন পরিচালনা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।